কোচবিহারের ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দিল শীতলকুচির 100টি পরিবার সহ যুব তৃণমূল কর্মীরা। রবিবার রাতে ভেটাগুড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাসভবনে তার হাত ধরে বিজেপিতে যোগ দেন 100টি পরিবার বলে দাবি বিজেপি নেতৃত্বের। জানা গেছে, শীতলকুচি বিধানসভা এলাকা থেকে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের নেতৃত্বে 100টি পরিবার এদিন বিজেপিতে যোগদান করেন। যোগদান শিবিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন সহ শীতলকুচি এলাকার বিজেপি নেতৃত্বরা। এছাড়াও এদিনের এই যোগদান কর্মসূচিতে বেশ কিছু সংখ্যালঘু পরিবারের সদস্যরাও সামিল ছিলেন যুব তৃণমূলের কর্মীরাও বলে দাবি। আজকে মোটামুটি আমাদের শীতলকুচি এবং গোলেনাহাটি থেকে তৃণমূল থেকে প্রায় 100 পরিবার জয়েন করলো। সবই সংখ্যালঘু সম্প্রদায়ের আছে আর যুব সম্প্রদায়। তারা আজকে এখানে সারা পশ্চিমবাংলা জুড়ে জয়েনিং হচ্ছে। তৃণমূলের লোক আমাদের দলে দলে জয়েন করছে। তৃণমূলের এটা শেষ। আমরা আগামী লোকসভা নির্বাচনে বিশেষ করে কুচবিহার জেলা থেকে আমরা নিশীথ প্রামাণিক মহোদয়কে বিপুল হারে জয়যুক্ত করতে চাই। তারই এটা পূর্বাভাস। প্রতিদিন জয়েনিং হচ্ছে শীতলকুচি, গোলেনাহাটি, সারা কুচবিহার জেলা জুড়ে জয়েনিং চলছে। এবার শীতলকুচি থেকে কত লিড থাকতে পারে বা কি হতে পারে? শীতলকুচি থেকে আমরা বিধানসভা নির্বাচনে প্রায় 18,000 ভোট লিড দিয়েছিলাম। এবারে আমরা আরো বেশি 10,000 টার্গেট করেছি। প্রায় 18 আর 10 28,000 ভোট, 30,000 ভোটে আমরা লিড দেওয়ার চেষ্টা করব। আর এটা সম্ভব হবে। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে ভেঙে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করছে, এটা হবেই। এটা একেবারে অবশ্যম্ভাবী। সেটা ভারতীয় জনতা পার্টি করতে পারবে। এখানে সবাই জয়েন করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেখানে সবার স্থান আছে। হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।